রিয়া, রিয়া, গুড নাইট। অনেক রাত হলো। গুড নাইট। গুড নাইট, আবার কাল দেখা হবে। টাটা। লোকদের আর কোনো জায়গা থাকলো না। দিনকে দিন এগুলো কি হচ্ছে সব, এটা একটা হেস্তনেস্ত করতে হবে। দিন দিন এরকমভাবে কোনো কিছু সহ্য করা যায় না। সত্যি মায়েরি দিদি নিজের জীবনটাও নষ্ট করলো, সাথে ওর জীবনটাও নষ্ট করলো। ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে। ক্লাবের সেক্রেটারিকে জানানো দরকার। ঠিক দেখছি। অন্ধকারে বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে। দিদি আমার আর ভালো লাগে না, তোর জন্যে আমি আর কাউকে মুখ দেখাতে পারছি না। তোর তো লজ্জা শরম নেই? নিজের জীবনটা নষ্ট করে দিয়েছিস, এবার কি আমার জীবনটা নষ্ট করবি? আমি কিন্তু তোর জন্য নিজের জীবন নষ্ট করতে পারবো না। ভাই তুই খেয়ে দে, শুয়ে পড়, আমাকে বেশি জ্ঞান দিতে আসবে না। আমি যখন না খেয়েছিলাম তখন তো কেউ জিজ্ঞাসা করতে আসেনি। যা যা এখান থেকে, শুয়ে পড় গিয়ে। আবিস বাড়িটা বললেন আগে ওই যে ছোট লাইব্রেরি ক্লাব ঘরটা, আর উল্টো দিকে নায়কের বাড়িটা ভেঙে নিয়ে একদম দারুণ ইয়ে করে বিল্ডিং কমপ্লিট। এরকম ভাবে চলতে পারে না। আপনি দেখলেন তো আজকেও যাচ্ছেন, ঠিক আমাদের এখানে 10টা ফ্ল্যাটের 10 রকম ভদ্রলোক আপনার থাকি, তার মধ্যে এরকম একটা অসভ্যতা আমি কিভাবে চলতে পারে সেইটা আপনি ফোন করুন। আপনি সেইটা ওকে ফোন করুন দাদা। ঠিক আছে ঠিক আছে, সেইটা আমি এখনই সরঞ্জন বাবুকে ফোন করছি। আমি এখনই ফোন, এইভাবে চলতে পারে না। এইভাবে দিনের পর দিন মানুষ তো আমরা এখানে বাস করি, একটা সভ্য সমাজে কি অসভ্যতা আমি মানে এই সোসাইটিটাই তো একদম নষ্ট করে দিচ্ছে না। ফোন করুন, ফোন করুন, ওনাকে বলুন।
হ্যাঁ হ্যালো, হ্যাঁ সুরঞ্জন দা। হ্যাঁ সুরঞ্জন বাবু। হ্যাঁ, আপনি অপেক্ষা করুন একটু, হ্যাঁ, হ্যাঁ। আমি আসছি। আচ্ছা আচ্ছা, আপনি আসুন, আপনি আসুন, আমরা এখানে অপেক্ষা করছি। আধ ঘন্টা আছি, আধ ঘন্টা। হ্যাঁ, আমরা আধ ঘন্টা আছি, আপনি আসুন, এটার একটা ব্যবস্থা যেভাবেই হোক করুন। ঠিক ওকে আছে, ওকে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, উনি আসছেন, আজকে নাটকটা জমবে, যেভাবেই হোক। ঠিক, ঠিক, আমরা আছি। এই ব্যাপারটাকে যেভাবেই হোক ফিনিশ করা দরকার। একদম, এভাবে একদম, একটা একদম। সোসাইটির মধ্যে ঠিক বলেছেন। এইভাবে চলতে পারে না। ঠিক বলেছেন, আজকে একটা কিছু করা দরকার। উনি আসছেন, উনি এক্ষুনি আসছেন। উনি বললেন যে আমি আসছি, আপনারা আধা ঘন্টা ওয়েট করুন, ব্যাস। আমি এক্ষুনি আসছি। খুব ভালো হবে। ঠিক আছে। আজকে এর হেস্তনেস্ত করতে হবে, আজকের একটা ব্যবস্থা নিতে হবে, একদম, হাতে একদম। নাতে ধরতে হবে। একদম। আজকে আমাদের একটা স্টেপ নিতেই হবে। জীবনটাই বেকার হয়ে গেল রে শানু। এই অন্ধকার ঘরে মাঝে মাঝে ভাবি নিজের জীবনটাকে এক নিমেষে শেষ করে দিই। রোজ রোজ এই বিষ শরীরে ঢোকাতে ঢোকাতে আজ আমি এক জিন্দা লাশ হয়ে গেছি রে। আমার আর ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। এই রিয়া, রিয়া, আরে ভেঙে পড়িস না রিয়া, আমি আছি। তুই তুই ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস। আমরা আমরা একটা জিন্দা লাশ হয়ে আছি। এই নেশা করতে করতে কখন যেন এই নেশাই আমাদেরকে খেয়ে নিয়েছে। আমি বুঝতেও পারিনি এই নেশা কখন আমাদেরকে গ্রাস করে নিয়েছে। রিয়া, রিয়া, কিছু ভালো লাগে না। মনে হয় যেন জীবনটা কখনো নিমেষের মধ্যে শেষ করে দিই। আর আর ভালো লাগে না। এই জীবনটা বিরক্ত হয়ে গেছে। একটা একটা নরকের যন্ত্রণা। তুই আমাকে মুক্তি দিতে পারিস রিয়া, রিয়া, দিতে পারিস। তুই তো একটা ভালো চাকরি করছিলি রে, চাকরিটা ছাড়লি কেন? চাকরি, চাকরি, আরে চাকরিটা আমি ছাড়িনি। চাকরি চাকরি ওই শোরের বাচ্চা প্রদীপ সেন আমার চাকরিটা খেয়ে নিয়েছে। আমার তো ক্ষমতা নেই, অনেক অনেক কোয়ালিফিকেশন আছে, কিন্তু টাকা নেই, টাকা নেই। যাদের টাকা আছে, যারা প্রভাবশালী, তারা এই সমাজটাকে কিনে রেখেছে। আর আমরা দিনের পর দিন তাদের গোলাম হয়ে কাটছি। আর আর এই নেশায় ডুবে যাচ্ছি। ওরা চায় আমাদের মতো যুবক যুবতীদের নেশাগ্রস্ত করে রাখতে। আর ভালো লাগে না, আর ভালো লাগে না। শোন, তুই এবার নিজের মনের মতো একটা মেয়েকে বিয়ে করে সংসারী হ। সংসার করলে দেখবি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। শোন রিয়া, আমি কি চাই না? আমিও তো চাই একটা বিয়ে করে একটা বউ এনে সংসার করতে, কিন্তু কিন্তু ও কি আমার মনের মতো হবে? রিয়া, রিয়া, তুই আমাকে বিয়ে করবি? তুই করবি? বল না, তুই করবি? হাসছিস?
কি হয়েছে? চল, অনেক হয়েছে, অনেক হয়েছে, হাতে নাতে ধরেছি আজকে। এদের একটা ব্যবস্থা করতেই হবে। একদম। আমাদের সোসাইটির বদনাম হয়ে গেল। ঠিক। সোসাইটি? দাঁড়ান, সোসাইটি দেখাচ্ছেন না? ফার্স্ট ক্লাস পাওয়া গ্রাজুয়েট কে কেউ দাম দিল না। যারা দাম দেয় শরীরের দিকে তাকায়। এটাই আমাদের জীবন, এটাই আপনাদের সোসাইটি। আমাদের মতো প্রজন্মকে কারা শেষ করেছে? আপনারা আমাদের মাথার উপর গার্জিয়ান, আপনারা শেষ করেছেন। জবাব আছে আপনাদের কাছে কেন আমরা এরকম হয়েছি? বাহ 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 বাহ, অন্যায় কে করলো আর রাগ কে দেখাচ্ছে? হ্যাঁ, ছেড়ে দিন, চলুন সেক্রেটারি মশাইকে বলে আজকের একটা ব্যবস্থা করতেই হবে। চলুন। ব্যবস্থা তো আপনারা করবেন, কিন্তু আমাদের এই অবস্থার জন্য কি সলিউশন আছে আপনাদের কাছে? চুপ করে আছেন যে সবাই। গুড নাইট, গুড নাইট। দেখলে, নবাবের মতো বেরিয়ে গেল। হ্যাঁ, সত্যিই তো, এর জন্য আমরাই দায়ী, ঠিক। সারা সমাজ দায়ী, ঠিক। সারা দেশ দায়ী এর জন্য। 100 বার ঠিক বলেছেন আপনি। দেখছেন, চাকরি নেই, বাকরি নেই, ইয়াং জেনারেশন কোথায় যাবে? তাই এরা তো সব স্পয়েল হয়ে যাচ্ছে। ঠিকই তো, কি অবস্থা দেশের চিন্তা করুন তো। এদের জীবনটা কি হবে? নেক্সট জেনারেশন কোথায় দাঁড়াবে সে? নেশা এখন এক আন্তর্জাতিক সমস্যা। আসুন আমরা সকলে এর বিরুদ্ধে সোচ্চার হই। এই ভিডিও বার্তাটি আমরা সকলে আমাদের আত্মীয় বন্ধু পরিজনের কাছে পৌঁছে দিই। থ্যাঙ্কস টু অল অফ ইউ। নমস্কার।